Share screen. Share screen. Huh? Yes. ঝামেলা কাজ করছে এখানে দেখুন এই যে এই ঠিক করবো শেয়ার হ্যালো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্টক শেয়ার করে দেখি এই তো হ্যাঁ তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। শোনা যাচ্ছে না? হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে স্যার, দেখাও যাচ্ছে স্যার। আচ্ছা, তো তোমাদের সাথে আমার ক্লাস আগে আর হয়নি, আজকে প্রথম। না স্যার। সুবিধা নাই, একবারে না হওয়ার তো হইলো তো শেষ পর্যন্ত। কারণ সাধারণত আমি মাস্টার্সে এখন ক্লাস নিচ্ছি না, সেই হিসেবে এটা 4th ইয়ার 2nd সেমিস্টার, এখানে ক্লাসটা হয় তোমাদের সাথে একটা মানে যোগাযোগ হলো আর কি। তোমরা এখন কয়জন আছো? 38 জন স্যার। হ্যাঁ 38 38। স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের ভিতর ফার্স্ট কে মার্কসের দিক থেকে? ফার্স্ট, হু ইজ ফার্স্ট? হ্যালো সাকিব। জি স্যার। তার অ্যাবসেন্ট, সে এখন জয়েন করে নাই। আচ্ছা, কি নাম তার? সাব্বির হোসেন। আচ্ছা, সেকেন্ড কে? হ্যালো, সেকেন্ডটা মনে হয় জয়েন করতে পারিনি এখনো। কে এসে? স্যার আমি। কি নাম? জারিন তাসনিন। তোমাকে দেখা যাচ্ছে না কেন? হ্যালো। স্যার ভিডিও। আচ্ছা, এটা অফ করে রাখছো কেন? আচ্ছা, বিভিন্ন কারণে অফ থাকতে পারে। এনিওয়ে,
তোমাদের সাথে আমার একটা মানে এমনি আগে একটা ইয়ে ছিল, আমি একটা পরীক্ষা কমিটি সভাপতি ছিলাম তোমাদের একটা সেশনের, মানে 2টা সেমিস্টারের মনে হয় সভাপতি ছিলাম, সেভাবে একটা যোগাযোগ ছিল। ঠিক আছে, জি স্যার। আমরা শুরু করি। তোমাদের কাছে কি ইয়েটা আছে, নোটশিটটা আছে? নোটশিট আছে হাতে? জি স্যার আছে। জি স্যার। জি স্যার। ওইটা যদি প্রিন্ট সম্ভব হয় প্রিন্ট করবে অথবা লিখে নেবে। আগে আমি যে বিয়েদের পড়ালাম 11 ব্যাচ, তারপর 13 ব্যাচ, ওরা লিখে নিয়ে ফেলতো। লিখলে ভালো, বুঝতে পারছো? আমি যা পাঠাইলাম সেটা যদি তুমি একটা খাতায় লিখে ফেলো, লিখলে ভালো, যদিও একটু সময় লাগতেই পারে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। বায়োস্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, বায়োস্ট্যাটিস্টিক্স কি সেটা আমরা এখানে লিখেছি। Biostatistics is the application of statistical principles to questions and problems in medicine, public health or biology. Biostatistics কি করে application of statistics, statistics এর application মানে টুলের application, statistical পদ্ধতির application করে কোথায়? মেডিকেল, বায়োলজি, পাবলিক হেলথ, এই সমস্ত জায়গায়, তাই না? The discipline of biostatistics provides tools and techniques for collecting data and then summarizing, analyzing and interpreting it. মানে এই সমস্ত ক্ষেত্রে টুলস এবং টেকনিক ব্যবহার করে কি করে ডাটা কালেক্ট করে, সামারাইজ করে, অ্যানালাইজ করে, ইন্টারপ্রেট করে। মানে বায়োস্ট্যাটিস্টিক্স মূলত বায়ো মানে কি জানো তো? বায়ো শব্দের অর্থ জানো তোমরা? বায়ো মানে কি? স্যার জৈবিক। হ্যাঁ, জৈবিক, গুড। মানে জীবন সংক্রান্ত বিষয়টা। তাহলে ওইটা কি আসতেছে? বায়োলজি, তারপর পাবলিক হেলথ, তারপর মেডিসিন, এই সব জিনিসগুলো এসে যাচ্ছে, তাই না? নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা লাইফ রিলেটেড জিনিস। এরপরে আমরা আবার বায়োস্ট্যাটিস্টিক্স কে একটু লিখছি আর কি। হ্যাঁ, ওখানে তো আমরা একটা সংজ্ঞা আকারে দিয়েছি, এখানে একটু আবার বলা আছে। Biostatistics deals with applying statistical techniques to biomedical data. এখানে এক কথায় বলা হয়েছে বায়োমেডিকেল, দ্যাট ইজ ওই যে বায়োলজি, পাবলিক হেলথ, তারপর হেলথ রিলেটেড আরো সায়েন্স যেগুলো আছে সবগুলোকে বায়োমেডিকেল বলা হচ্ছে। আবার এখানে বায়োমেডিকেল কি সেটা, বায়োমেডিকেল ডাটা কি সেটাও বলে দেওয়া হলো। বায়োমেডিকেল ডাটা, ডাটা অ্যারাইজিং ফ্রম বায়োলজি অ্যান্ড মেডিকেল সায়েন্সেস। বায়োলজি এবং মেডিকেল সায়েন্স থেকে যে ডাটাটা অ্যারাইজ করে সেটাই হচ্ছে biomedical data. Although specially developed for biomedical data, techniques of biostatistics can be applied to a number of other fields such as engineering, industry, public health, epidemiology, economics, demography, etc. দেখো, আমরা ইতিপূর্বে দেখলাম যে এটা মানে বায়ো মেডিকেল ডাটার ক্ষেত্রেই বেশি অ্যাপ্লাইড হয়, বা এটা সাবজেক্টটা ওইভাবেই ডেভেলপ করেছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও এটার ব্যবহার আছে। তার ভিতর ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের তেমন ধারণা এই মুহূর্তে নাই, মানে যেহেতু এটা একটা আলাদা, কিন্তু সেখানে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রিতেও ব্যবহৃত হচ্ছে। পাবলিক হেলথ, এটা তো এটা রিলেটেডই। এপিডেমিওলজিতে ব্যবহৃত হচ্ছে। এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথ, এগুলো ইন্টার রিলেটেড। হ্যাঁ, এগুলো পরস্পর ইন্টার রিলেটেড। এপিডেমিওলজি তোমরা পড়েছো? জি স্যার, লাস্ট কত পড়ছো? তাহলে এপিডেমিওলজি জিনিসটা কি বলো তো? হোয়াট ইজ এপিডেমিওলজি? হ্যাঁ, বলো।
মানে ওই ই ডেফিনেশন যে দিতে হবে এমন কোনো কথা নাই, যা বুঝেছো স্টাডি, সেটা। হ্যাঁ হ্যাঁ বলো। রোগতত্ত্ব বিষয়ক স্টাডি। হ্যাঁ হ্যাঁ, মানে রোগের প্রাদুর্ভাব হয় যেখানে, হ্যাঁ, রোগের উৎপত্তি বিস্তার, হ্যাঁ, এগুলো নিয়ে এপিডেমিওলজিতে আলোচনা করা হয়। ইকোনমিক্সও ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, ইকোনমিক্স। ডেমোগ্রাফি, এই ডেমোগ্রাফিটা কিন্তু অনেকটা এই রিলেটেড ফিল্ড, দ্যাট ইজ বায়ো রিলেটেড এরকম। তারপরে কি বললাম আমরা, the most frequently encountered biomedical data can be presented as, biomedical data সবচেয়ে বেশি যে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি সার্ভাইভাল ডাটা or lifetime data or failure time data or time to event data। মানে ওই একটারই অনেকগুলো নাম, সার্ভাইভাল ডাটা, লাইফ টাইম ডাটা, or failure time data or time to event data। এই বায়ো স্ট্যাটিস্টিক্স এর মানে আরেকটা নাম বলা যেতে পারে, মনে করো সার্ভাইভাল সায়েন্স এরকম। মানে সার্ভাইভাল নিয়েই এখানে মূলত বেশি কাজ করা হচ্ছে, মানে সার্ভাইভাল টাইম, সার্ভাইভাল অ্যানালাইসিস, সার্ভাইভাল লাইভলিহুড ইত্যাদি। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে the most frequently encountered biomedical data can be presented as ওই ডাটা, সার্ভাইভাল ডাটা। আচ্ছা, তো সার্ভাইভাল ডাটার সাথে রিলেটেড হচ্ছে কি সার্ভাইভাল অ্যানালাইসিস। সার্ভাইভাল অ্যানালাইসিসটা কি, সার্ভাইভাল ডাটা নিয়ে যে অ্যানালাইসিসটা সেটাই হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস। এখানে আমরা কিভাবে লিখেছি দেখো, survival analysis is a collection of statistical procedures for data analysis for which the outcome variable of interest is time until an event occurs। একটা ঘটনা ঘটার সময় পর্যন্ত যে সময়কালটা সেটাই হচ্ছে আসলে লাইফ টাইম বা সার্ভাইভাল টাইম, সেটার যে অ্যানালাইসিস সেটাই হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস। আচ্ছা, এখন লাইফ টাইমের ডেফিনেশন আমরা দেখব যে বায়োস্ট্যাটিস্টিক্সে লাইফ টাইম বলতে কি বোঝায়। We consider situations in which the time to the occurrence of some event is of interest for some population of individuals। We consider situations in which the time to the occurrence of some event is of interest for some population of individuals। মানে কোন একটা ঘটনা ঘটার, অকারেন্স মানে কি ঘটা, কোন একটা ঘটনা, ইভেন্ট মানে কি ঘটনা, কোন একটি ঘটনা ঘটার সময়কে আমরা বিবেচনা করে থাকি এই সিচুয়েশনে। The time to the occurrences of events are termed lifetimes। ঘটনাটা ঘটার যে সময়টা সেটাই হচ্ছে লাইফ টাইম। We can think of lifetime as a non-negative random variable। Lifetime হচ্ছে কি একটা non-negative random variable। Non-negative মানে কি? Non-negative মানে কি? স্যার জিরো থেকে যে কোনো সংখ্যা হতে পারে। হ্যাঁ, জিরো আর অন্যান্য পজিটিভ নাম্বার। হ্যাঁ, মানে জিরোর নিচে আর যাবে না, নন নেগেটিভ, তাই না? মানে জিরো থেকে স্টার্টিংটা মানে নেগেটিভ থেকে হতে পারে না। তাহলে আমরা এই বায়োস্ট্যাটিস্টিক্সে যত কাজ করব সামনে দেখবো আমরা যে এটার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জিরো, নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ, উই থিংক অফ লাইফ টাইমটা হচ্ছে কি একটা নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল। দ্য ডাটা হুইচ আর constructed by these random variables are called lifetime data। যে ডাটাটা হচ্ছে এই ভেরিয়েবল এর
দ্বারা গঠিত, সেই ডাটাটা হচ্ছে লাইফ টাইম ডাটা। ইট ক্যান বি শোন অ্যাজ দ্য ফলোইং ফিগার। একটা ফিগার দেওয়া আছে এখানে, দেখো এখানে কি আছে, পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে ইভেন্ট অকার্স, এর মাঝখানের সময়টা হচ্ছে লাইফ টাইম। তাহলে লাইফ টাইম ডাটা পাইতে হলে আমাদের দুইটাই পয়েন্ট কিন্তু থাকা লাগবে, তাই না? একটা হচ্ছে স্টার্টিং টাইম আর একটা হচ্ছে এন্ডিং টাইম। এন্ডিং টাইম মিন্স কি, ঘটনা ঘটবে তো এন্ড হয়ে গেল। অকারেন্স অফ ইভেন্ট, কোনো একটা ঘটনা, সেটা সেটা বিভিন্ন কিছু হতে পারে, যে কোনো ঘটনা যেটাকে আমি বিবেচনা করব সেটাই, যে ঘটনাটাকে আমি বিবেচনা করব সেটাই হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, এই ইভেন্টটা অকারেন্স হওয়া পর্যন্ত, স্টার্টিং থেকে ইভেন্টটা ঘটা পর্যন্ত সময়টাই হচ্ছে লাইফ টাইম বা ইভেন্ট টু টাইম, টাইম টু ইভেন্ট ডাটা, আর লাইফ টাইম ডাটা, এই সময়টা। আচ্ছা, টাইম, এখানে টাইম বলতে আমরা কি বুঝাই? বাই টাইম উই মিন ইয়ার্স, মান্থস, উইকস অর ডেজ ফ্রম দ্য বিগিনিং অফ ফলো আপ অফ অ্যান ইন্ডিভিজুয়াল আনটিল অ্যান ইভেন্ট অকার্স। মানে ওই যে সময় বলতে ওইরকম সময়, সেটা ঘন্টা হতে পারে, মাস, সপ্তাহ, বছর ইত্যাদি। সেটা হচ্ছে কি, ওই যে ওইভাবে, মানে শুরু থেকে ইভেন্ট পর্যন্ত যে সময়টা, সেটা কি যেভাবে কাউন্ট করা যায়, সাধারণভাবে সময় আমরা যেভাবে কাউন্ট করি সেরকম। Alternatively, life time can be referred to the age of an individual when an event occurs. মানে একটা occurs ঘটার সময় কোন একটা ইন্ডিভিজুয়ালের যে এজ, সেটাকেও অন্যভাবে বলা যায় লাইফ টাইম। ইভেন্ট, এই যে ইভেন্ট বলতেছে, ইভেন্টটা কি? বাই ইভেন্ট উই মিন ডেথ, disease, incidents, recovery from disease, or any designed experience of interest that may happen to an individual. মানে ইভেন্ট কি হইতে পারে? ইভেন্ট হইতে পারে মৃত্যু, হইতে পারে যে কোনো রোগ, ডিজিজ হয়ে গেল, এইটা ইভেন্ট। অথবা কি হতে পারে, রোগ থেকে মুক্তি, হ্যাঁ, or any designed experience of interest that may happen to an individual, একটা ব্যক্তির জীবনে যেটা করতে পারে। তাহলে দেখো, এই ইভেন্টটা কিন্তু নেগেটিভ সেন্সও হয়, পজিটিভ সেন্সও হয়, তাই না? ডেথটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্স, মানে মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাই না? আবার রিকভার ফ্রম এনি ডিজিজ, এটা কিন্তু আবার একটা পজিটিভ সেন্স। রোগী ভুগতেছিল, রিকভার ভালো হয়ে গেল, এই যে ভালো হওয়ার ঘটনাটা হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, রিকভার ফ্রম ইট, এরকম মানে যে কোনো ঘটনাই ঘটতে পারে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। Sometimes the event of interest is death of individual and lifetime is the actual length of life. হ্যাঁ, অনেক সময় ডেথ অফ ইন্ডিভিজুয়াল মানে একজনের মৃত্যুটাই হচ্ছে ইভেন্ট। মানে সাধারণভাবে মানুষের জীবন নিয়ে স্টাডি যদি করা হয়, তখন মৃত্যুটাই ইভেন্ট। হ্যাঁ, আর লাইফ টাইম বলতে বুঝাবো তার সময়কাল, সে যতদিন বাঁচল। In other instances, lifetimes are calculated in other ways as we see in the following diagrams. অন্যভাবেও ডায়াগ্রাম চিন্তা করা যায়। দেখো, ওই এইমাত্র যে ইয়েটা বললাম সেই অনুযায়ী লাইফ টাইমটা কিরকম হতে পারে? বার্থ, ডেথ, এই মাঝখানের পুরো সময়টা লাইফ টাইম। মানে অর্থাৎ একটা মানুষের যে লাইফ টাইম, সাধারণভাবে লাইফ টাইম বলতে যা বোঝায় সেটাকেই বুঝাইতে পারে। একবার এটা হচ্ছে আক্ষরিক অর্থে, যে তার লাইফ টাইম কত। তার লাইফ টাইম মানে হচ্ছে সে যে সময় জন্মগ্রহণ করছে সেটা থেকে, সেটা স্টার্টিং, আর যখন সে মরে গেল সেটা হচ্ছে এন্ডিং।
দ্যাট ইজ ইভেন্টটা হচ্ছে ডেথ, তাহলে এইভাবে একটা হতে পারে। তারপরে আবার কি আছে, ডিজিজ ফ্রি ইন্ডিভিজুয়ালস। ডিজিজ ফ্রি ইন্ডিভিজুয়ালস মানে যে লোকটার কোনো রোগ নাই এরকম, তার ভিতরে কি হলো এক্সপোজার গিভেন, তার ভিতরে কোনো এক্সপোজার দেখা গেল। এক্সপোজার, এক্সপোজার কি জিনিস জানো? এক্সপোজার কি? কোথায় পড়েছো বলো, এক্সপোজার পড়ছো কোথায়? যেটা প্রকাশ পায় স্যার, যে এপিডেমিওলজিতে পড়ছিলাম স্যার। হ্যাঁ, এক্সপোজার। এক্সপোজার মানে যেটা প্রকাশ পায়, মানে কি বৈশিষ্ট্য তার ভিতর দেখা যায় সেটা। তাহলে ওই এক্সপোজার গিভেন, এক্সপোজার তার ভিতর দেখা গেল, তখন ইনসিডেন্স অফ ডিজিজ, ওই লক্ষণ অনুযায়ী তার মনে করো কিছু দেখা গেল যে কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে তার এই রোগটা তার ভিতর থাকতে পারে, তখন তাকে অবজার্ভ করতে থাকলো। হ্যাঁ, বৈশিষ্ট্য দেখা থেকে অবজার্ভ করতে করতে একসময় দেখা গেল যে হ্যাঁ সে এই রোগে আক্রান্ত। যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়, তাই না? তারপরে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষায় তোমার পজিটিভ বা নেগেটিভ বাইরে আসতেছে। পজিটিভ বাইরে আসলে ইনসিডেন্স অফ ডিজিজ হয়ে গেল, তাই না? এরকম এটা একটা লাইফ টাইম হতে পারে। বৈশিষ্ট্য থেকে, বৈশিষ্ট্য যখন দেখা গেল সেখান থেকে ইনসিডেন্স অফ ডিজিজ। তারপরে কি আছে, ডিক্রিজড ডিজেস্ট পপুলেশন, মানে এরা হচ্ছে রোগাক্রান্ত, তাদের কি হলো ট্রিটমেন্ট গিভেন, ট্রিটমেন্ট দেওয়া হলো। রিকভারি ফ্রম ডিজিজ, ট্রিটমেন্ট থেকে ধরে রিকভারি পর্যন্ত সময়টা হচ্ছে লাইফ টাইম। তাহলে কিরকম দেখা গেল, কয়েক প্রকারের লাইফ টাইম কিন্তু আমরা পাইলাম। এটা জাস্ট এগুলো হচ্ছে কি উদাহরণ, এখানে আমরা কয়েক রকম পাইলাম। একটা হচ্ছে একেবারে লাইফ টাইম বলতে সাধারণভাবে মানুষ যা বুঝে সেটা, দ্যাট ইজ বার্থ থেকে ডেথ, তাই না? এটা। আরেকটা দেখলাম আমরা এক্সপোজার গিভেন থেকে ইনসিডেন্স অফ ডিজিজ, লক্ষণ দেখা গেল, তাকে অবজার্ভ করা শুরু হলো, এই অবজার্ভ করা শুরু থেকে রোগ পর্যন্ত, হ্যাঁ, সেটা হচ্ছে লাইফ টাইম। আরেক ধরনের আমরা দেখলাম যে রোগাক্রান্ত ব্যক্তির ট্রিটমেন্ট দেওয়া শুরু হলো, ট্রিটমেন্ট থেকে রিকভারি পর্যন্ত হচ্ছে সময়টা লাইফ টাইম। তো এখানে আমরা একটা বইয়ের নাম দিয়েছি স্ট্যাটিস্টিক্যাল মডেলস এন্ড মেথডস ফর লাইফ টাইম ডাটা, JF ললেস। এই বইটি তোমরা কিনতে পারো, দেখতে পারো। এরপরে আছে কি, আমরা মোটামুটি বায়োস্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন শিখলাম, লাইফ টাইমের শিখলাম, সার্ভাইভাল টাইম, লাইফ টাইম একই কথা, সার্ভাইভাল অ্যানালাইসিস দেখলাম। এখন আমরা লাইফ টাইম ডিস্ট্রিবিউশনস দেখব। লাইফ টাইম ডিস্ট্রিবিউশনস এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে কন্টিনিউয়াস মডেলের ভিতর, মানে লাইফ টাইমকে কন্টিনিউয়াস ভেরিয়েবল ধরে, আরেকটা হচ্ছে ডিসক্রিট মডেল। তো কন্টিনিউয়াস মডেলে আমরা এখন দেখব সার্ভাইভাল ফাংশন। সার্ভাইভাল ফাংশনটা কি সেটা আমরা এখানে ডিফাইন করেছি। লেট টি বি এ নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল রিপ্রেজেন্টিং দ্য লাইফ টাইম অফ ইন্ডিভিজুয়ালস ইন সাম পপুলেশন, তাই না? এটা আমরা বুঝতেছি যে ক্যাপিটাল টিটা হচ্ছে লাইফ টাইম, এটা হচ্ছে কি the lifetime of individuals in some population. All functions unless stated otherwise are defined over the interval 0 infinity. এখানে দেখো, এখানে যে নোটেশনটা দেওয়া হয়েছে এর অর্থ বুঝো তোমরা? জি স্যার। হ্যাঁ, বুঝো? বলো। জি স্যার। কি বুঝো? মানে ইনক্লুডিং জিরো, স্যার, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ইনফিনিটি অ্যাকচুয়ালি ইনফিনিটি না।
এক্সাক্ট 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এক্সাক্ট 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এক্সাক্ট ইনফিনিটি না। আচ্ছা, হ্যাঁ সেটা তো আছে, সেটা তো বুঝতেছি, কারণ আমরা ইনফিনিটি বলতে তো আমরা ওরকমই বুঝাই, স্ট্যাটিস্টিক্সে আমরা ইনফিনিটি বলতে বুঝাই একটা অনির্ধারিত মান, মানে চলতেছে এরকমই তো বুঝাই। কিন্তু এখানে এই যে দুই রকম যে চিহ্ন দেওয়া হয়েছে, দেখো এক পাশে দেওয়া হয়েছে থার্ড ব্র্যাকেটের, আরেক পাশে দেওয়া হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের। এটা কি ভুল করে দেওয়া হয়েছে না এটা মিনিংফুল? মিনিংফুল স্যার, এটা মিনিংফুল স্যার। হ্যাঁ, এটা জিরো কি ক্লোজ আর এটা কি বোঝাচ্ছে? থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এটার পিছনের কোনো মান কেউ নিবে না, 0 থেকে শুরু, মানে নন নেগেটিভ আর কি স্যার। হ্যাঁ, এটা আর কি, এটা মানে তোমাদের জানা আছে সেই জন্য ধন্যবাদ। মানে অনেক সময় মনে হতে পারে যে এটা ভুল কিনা, মানে জানা না লাগলে ভুল মনে হতে পারে, অ্যাকচুয়ালি কিন্তু ওইভাবেই চিহ্নিত করা হয়েছে, মানে থার্ড ব্র্যাকেট দিয়া শুরু আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। দ্যাট ইজ এখানে বোঝানো যাচ্ছে যে এইখানে হচ্ছে ক্লোজ, জিরোর নিচে এটা হতে পারে না, তাই না? 0 থেকে শুরু, আর ইনফিনিটি যেটা তুমি বলেছো ইনফিনিটি পর্যন্ত, এবং ইনফিনিটি বলতে আমরা সাধারণত ওরকমই বুঝাই যে অনির্ধারিত এবং চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা কি বললাম, লেট এফ অফ টি ডিনোট দ্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা তোমরা চিনো পিডিএফ, তাই না? probability density function of t and let the cumulative distribution function CDF be f of t equal to probability of t less than equal to t 0 to t f of x dx, এটা তোমরা চিনো তাই না? probability কি বলে এটাকে, cumulative distribution function, এটা তোমরা চিনো। এটা হচ্ছে কি একটা ভেরিয়েবলের লোয়ার লিমিট থেকে ওই ভেরিয়েবল পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করি, তাই না? যেমন এখানে ক্যাপিটাল এফ অফ টি, এবং এটা সাধারণত আমরা কি ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি। এটার আরেকটা নাম আছে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের আরেকটা নাম আছে, নামটা কি? ডেনসিটি ফাংশন। হ্যাঁ, না ভুল বললাম, ডেনসিটি ফাংশন তো ডেনসিটি যেটা আগে যেটা বললাম, প্রবাবিলিটি ফাংশন না, তাও না, আরেকটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ, অথবা শুধু ডিস্ট্রিবিউশন ফাংশন। বুঝছো? এটা তোমরা একটু দেখে নেবা, এটার দুটো নাম, একটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আমরা এখানে লিখেছি, আরেকটা হচ্ছে শুধু ডিস্ট্রিবিউশন ফাংশন। হ্যাঁ, এই সেটা সাধারণত কি দ্বারা, ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়, বা অন্য কোনো চিহ্ন যদি থাকে সেটা ক্যাপিটাল সাইনটা ব্যবহৃত হবে। যেমন এইচ, সে তুমি একটা ডিস্ট্রিবিউশন পিডিএফ লিখলা স্মল এইচ অফ টি দ্বারা, তাহলে সেটার আবার ডিস্ট্রিবিউশন ফাংশন কিরকম হবে, ক্যাপিটাল এইচ অফ টি, মানে চিহ্নিত করার সময়, মানে সাধারণত আমরা প্রবাবিলিটি ডেনসিটি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশনকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করে থাকি। এবং সেটা হচ্ছে যে এখানে কি আছে দেখো, এখানে লক্ষ্য করো টি লেস দেন ইকুয়াল টু টি, অর্থাৎ ওই যে ভেরিয়েবল যেটা, ওই ভেরিয়েবল পর্যন্ত লোয়ার লিমিট থেকে ভেরিয়েবল পর্যন্ত প্রবাবিলিটির মান। তাহলে এইখানে ভেরিয়েবলের লোয়ার লিমিটটা হচ্ছে কি 0, কারণ এটা হচ্ছে যে আমরা আগে বলে দিলাম all functions unless stated otherwise are defined over the interval 0 to infinity। হ্যাঁ, 0 ইনফিনিটি, মানে অন্য কোনো কিছু বলা না থাকলে এই যে
আমাদের লাইফ টাইম ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েবল সেটা অবশ্যই রেঞ্জ হবে কি 0 to infinity। তাহলে 0 to t f of x dx এটা। The probability of an individual surviving to time t is given by the survivor function। সার্ভাইভার ফাংশন এটাকে আবার সার্ভাইভাল ফাংশনও বলা হয়, মানে দ্যাট ইজ এটা আবার কি আসছে এই যে আনলিমিটেড সময় স্যার ওটার ইনফর্ম করলো। হ্যাঁ আচ্ছা, রানিং আউট অফ টাইম ইউ হ্যাভ রিমুভড দ্য 40 মিনিট টাইম লিমিট অন গ্রুপ মিটিং। 40 মিনিটের উপর হয়ে গেছে নাকি? জি স্যার। বলে কোথায়? আমি তো শুরু করলাম দেরিতে, তোমরা যে বসেছিলে সেটা সব ধরছে না, সেটা ধরেছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা দেখি শেষ করে দিতে। আচ্ছা এখন দেখো ইন সাম এখানে যে সংজ্ঞাটাই তো আমাদের দেখা হলো না। দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভাইভিং টু টাইম টি ইজ গিভেন বাই দ্য সার্ভাইভাল ফাংশন। এই সার্ভাইভার ফাংশন এটাকে সার্ভাইভাল ফাংশন বলে, মানে এই সার্ভাইভার শব্দটা সম্ভবত আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয় বেশি। আর সার্ভাইভাল আমরা সাধারণভাবে কিন্তু সার্ভাইভালটাই বেশি বলি, আর এখানে তো সার্ভাইভাল। আচ্ছা সেটা কি? এস অফ টি, ওই যে সার্ভাইভাল থেকে এস শব্দটা আসছে, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ টি গ্রেটার দ্যান ইকুয়াল টু টি। দেখো ওইটার উল্টা কিন্তু তোমার পিডিএফ এ হচ্ছে প্রবাবিলিটি অফ টি ক্যাপিটাল টি লেস দ্যান ইকুয়াল টু টি, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু টি। উল্টা, ওই প্রবাবিলিটির উল্টা হচ্ছে এটা। এবং এখানে হচ্ছে কি টি থেকে ইনফিনিটি পর্যন্ত f of x dx, এটাকে বললাম 1, এটা হচ্ছে সার্ভাইভাল ফাংশন, এটা আমরা ডিফাইন করলাম। ইন সাম কনটেক্সটস ইনভলভিং সিস্টেমস or lifetimes of manufactured items, s of t is referred to as the reliability function। এটাকে অনেক সময় রিলায়েবিলিটি ফাংশন বলা হয়। আচ্ছা, here s of t is a monotone decreasing continuous function। monotone decreasing মানে কি? monotone decreasing মানে এক এক করে কমবে স্যার। হারে কমতে থাকবে স্যার, হ্যাঁ কমতে থাকবে স্যার। হ্যাঁ, এক এক করে বলে কথা নয়, কমতে থাকবে। কত করে কমবে সেটা আমাদের, মানে এটা তো কমতে থাকবে, বাড়ার কোনো ব্যাপার নাই এখানে, তাই না? মনোটোন মানে কি? একমুখী, একদিকে। কি? ডিক্রিজিং, শুধু ডিক্রিজ হতে থাকবে, ইনক্রিজের এখানে কোনো ব্যাপার নাই। মনোটোন ডিক্রিজিং কন্টিনিউয়াস ফাংশন উইথ s of 0 equal to 1। স্টার্টিং পয়েন্টেই সর্বোচ্চ প্রবাবিলিটি, সর্বোচ্চ মান, এবং প্রবাবিলিটির সাথে মিলে। তাহলে s of 0 equal to 1 স্টার্টিং পয়েন্টের সর্বোচ্চ মান, and s of infinity লিমিট t tends to infinity s of t equal to 0। অর্থাৎ মান যত বেশি হতে থাকবে, t এর মান যত বেশি হতে থাকবে, এটা 0 দিকে যাবে, এবং লিমিট t tends to infinity equal to 0। দ্যাট ইজ প্রবাবিলিটির যে স্বাভাবিক নিয়ম সেটা কিন্তু উল্টা এখানে, তাই না? প্রবাবিলিটি স্টার্টিং পয়েন্টে থাকে মানে 0 to 1, তাই না? 0 to 1, আর এটা হচ্ছে 1 to 0। Occasionally we may wish to allow s of infinity greater than 0 to consider settings where some individuals never fail। These will be treated as special cases। মানে আমরা কখনো এরকম পেয়ে যেতে পারি সেখানে হচ্ছে কি s of infinity greater than 0, হ্যাঁ, মানে 0 হচ্ছে না, 0 চেয়ে একটু বড় থাকতেছে, মানে 0 নয়, অসম্ভব না, মানে হতেই পারে না, এরকম না। তাহলে এটা যেমন উদাহরণ
হতে পারে কি কিছু কিছু খেলোয়াড় এমন আছে যে যারা হাঁটতেই যেন ভুলে গেছে, এরকম আছে না? এই যে কি একজন খেলোয়াড় ছিল লন টেনিসের, অবশ্য এখন তার একটু ইয়ে হয়ে গেছে, কি জানি ফেদেরার। রোজের, স্যার রজার ফেদারার। হ্যাঁ 38 না 39 বছর এখন তার, কি নাম? স্যার রজার ফেদারার। হ্যাঁ ফেদারার। এই ফেদারার কেসটা কিন্তু অনেকটা হচ্ছে কি অ্যাস অফ ইনফিনিটি গ্রেটার দেন জিরো এরকম ছিল, মানে ইদানিং একটু ডাউনে চলে গেছে, সেই যেন হারতেই ভুলে গেছে, তাই না? ফেদারারকে হারানো যাইতো না এরকম, মানে তার ক্ষেত্রে ঘটনাটা কিরকম যে যতই করতে থাকুক এটা কিন্তু জিরোর দিকে যাচ্ছে না, তাই না? ঘটনাটা যতই ঘটতে থাকুক এটা জিরোর দিকে যাচ্ছে না, গ্রেটার দেন জিরো থাকতেছে। These will be acha. The pth quantile of the distribution of t is the value tp such that, মানে pth quantile টা কি, probability of t less than equal to tp equal to p, একটা পার্টিকুলার পয়েন্ট tp সেটার থেকে কম হওয়ার probability হচ্ছে p, that is tp equal to f inverse p, অর্থাৎ ওই যে বিপরীত যদি করি তাহলে tp এর মানটা পাওয়া যাবে। প্রবাবিলিটি যদি উল্টা করা যায়, উল্টা মিন্স মানে পদ্ধতিভাবে আগাইতে হবে আর কি, তাহলে আমরা ওই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত পাবো। হ্যাঁ, তোমরা যে অজীব করেছো, অজীব থেকে তোমরা কোয়ান্টাইল বের করেছো, করছো? জি স্যার। অজীব থেকে কোয়ার্টাইল বের করছো না? স্যার বেসিক স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, ওরকম ভাবে আমরা কিন্তু পয়েন্টটা পেয়ে যেতে পারি। The p quantile is also referred to as the 100th percentile of the distribution. Pth quantile কে অনেক সময় 100 into pth percentile distribution বলা হচ্ছে, মানে কোয়ান্টাইল আসলে এক কথায় বলা হয় আর কি। তোমরা জানো যে কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল এগুলো সবগুলোকে এক কথায় অনেক সময় কোয়ান্টাইল বলা হয়। তাহলে সেভাবে পিথ কোয়ান্টাইল হইতে পারে পার্সেন্টাইল, এবং পার্সেন্টাইলকে অনেক সময় আবার এভাবে ডিনোট করে 100 ইনটু পি এভাবে লিখে। আচ্ছা, the 0.5 quantile is called the median of the distribution. 0.5 quantile কে বলা হয় median of the distribution. আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই পড়ি। জি স্যার। এই হ্যাজার্ড ডিস্ট্রিবিউশনটা আবার আমরা কালকে ইনশাআল্লাহ পড়বো এবং বাকির দিকে আগায় যাব। তোমাদের যেটুকু আমি দেখালাম সেটা তোমরা একটু বাসায় দেখবে, যদি টাইম টু টাইম তোমরা দেখে যাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়াটাও আয়ত্ত হয়ে যাবে। এবং মানে এগুলো যেহেতু ইন্টারলিঙ্কড, তুমি জিনিসটা যদি পড়ো তাহলে তুমি পরের কথাটা তোমার বুঝতে সুবিধা হবে, আর যদি না পড়ো ফেলে রেখে দাও তাহলে কথাগুলো ভালো বোঝা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, we'll meet tomorrow 10:30. স্যার নতুন আইডি পাসওয়ার্ডে নাকি স্যার এটাতে স্যার? এটাই হ্যাঁ, এটাই ঠিক আছে, ঠিক আছে এটাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ।